আজকে আমাদের এই স্থানে তুমি আমাদের চোখকে খুলে দাও, কানকে খুলে দাও, যেন তোমার বাক্যকে আমরা শ্রবণ করতে পারি, বিশ্বাস করতে পারি, জীবনে পালন করতে পারি। তোমার বাক্য যেন আমাদের জীবনে ফসল নিয়ে আসে প্রভু যিশু, 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফসল নিয়ে আসে। এবং প্রার্থনা করি প্রভু, আমার ধারকে তোমাদের সমর্পণ করি। পবিত্র আত্মা তুমি ইস্তেমাল করো, ব্যবহার করো, তুমি কথা বলো, আমার মন নয় কিন্তু যিশু খ্রিস্টের মনকে এই স্থানে তুমি প্রকাশ করো, এই স্থানকে তুমি আশীর্বাদ করো। পবিত্র আত্মা তুমি আমাদের মাঝখানে চলো, ফেরো এবং আশ্চর্য কার্যকে করো। প্রার্থনা করি প্রভু যিশু, এখানে উপস্থিত প্রত্যেকের হৃদয়কে তুমি কবজা করো। এবং প্রার্থনা করি প্রভু, তুমি এই স্থানকে আশীর্বাদ করো, এই সময়কে আশীর্বাদ করো, এই স্থান, এই সময়ের পরিণামকে আমাদের প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ করো। প্রভু যিশু খ্রিস্টের নামে এই সকল প্রার্থনা চাই, আমেন। জয় যিশু। ঈশ্বর মঙ্গলময়। কোনো এমন সময় নেই যখন ঈশ্বর মঙ্গলময় নয়, তাই তো? পরিস্থিতি আমার যেরকমই হোক, কিন্তু ঈশ্বর মঙ্গলময়। তো আমরা গত 4 সপ্তাহ ধরে দর্শনের ব্যাপারে দেখছিলাম, মানে 3 সপ্তাহ ধরে, আজকে 4 নম্বর সপ্তাহ এবং শেষ সপ্তাহ। তো আমরা দর্শনের ব্যাপারে দেখেছি যে দর্শন মানে কি হয়, দর্শন কি জিনিস, এবং দর্শন দ্বারা ঈশ্বর আমাদের ফিরে আমাদের জীবনে প্রকাশন দেয়। ঈশ্বর তার বাক্যকে আমাদের জীবনে প্রকাশ করে এবং ওই প্রকাশনকে আমরা পাই। ঈশ্বর আমাদেরকে দর্শন দ্বারা ঈশ্বর যেটা বলতে চায় তার বাক্যকে আমাদের কাছে কি করে প্রকাশ করে। আমরা অনেক ব্যক্তির জীবন দেখেছি, যেরকম আব্রাহামের জীবন দেখেছি, আমরা দাউদের জীবন দেখেছি, আমরা নোহর জীবন দেখেছি, আমরা মোশির জীবন দেখেছি, অনেক ব্যক্তির জীবনে দেখেছি যেখানে প্রভু তাদেরকে দর্শন দিয়েছে এবং এই দর্শন তারা ওদের জীবনে পূর্ণ করেছে। তারপরে আমরা দেখেছি যে দর্শন দেওয়া, ঈশ্বর থেকে পাওয়া এবং দর্শন পূর্ণ হওয়ার মাঝখানে একটা লম্বা সময় আছে, তাই তো? একটা গ্যাপ আছে। এরকম নয় যে আজকে আমি যে দর্শন দেখেছি কালকে আমার জীবনে ঘটে গেল, হতে পারে, বাট অনেক সময় হয় না, অনেক বছর সময় লাগে। নৌকে ঈশ্বর দর্শন দিয়েছিল যে তুমি একটা জাহাজ বানাবে বা নৌকা, বাইবেলে নৌকা লেখা আছে, কিন্তু ওই নৌকাটার আকৃতি এমন ছিল যে একটা জাহাজের চেয়ে বড়, কেন ওখানে অত পশু পাখি সব জোড়ায় জোড়ায় থাকবে। ঈশ্বর এরকম আজ্ঞা দিয়েছিল। এবং তখন নোহ যখন এই নৌকা বানানো শুরু করে, ওটা কত বছর লেগেছিল? 120 বছর। কত বছর? মানে 120 বছর আগে নোহ সম্পূর্ণ করেছিল, কিন্তু তখনও বৃষ্টি আসেনি। 120 বছর পার হয়ে যাওয়ার পর নোহ জানতো যে আমাকে ঈশ্বর বানাতে দিয়েছে কারণ একদিন বৃষ্টি আসবে, 40 দিন 40 রাত পৃথিবীতে বৃষ্টি হবে। তো নোহ তো বানিয়ে দিল, কিন্তু যে কারণে ঈশ্বরকে বানাতে বলেছে ওটা এখনো পূর্ণ হয়নি। তারপর আরো 7 দিন কেটে গেল, আর 7 দিনের পর ঈশ্বর যা আজ্ঞা দিয়েছিল তার নোহর জীবনে হলো 40 দিন 40 রাত বৃষ্টি হলো। নোহ ও তার পরিবার এবং যারা যারা ওই জাহাজে ছিল তারা ছাড়া প্রত্যেকে মারা গেল। তো ঈশ্বর যে দর্শন দিল তা ঘটলো, বা দেরি হলো, কিন্তু তো দর্শন আমরা ঈশ্বর থেকে পাই, আর তার পূর্ণ হওয়ার মাঝখানে অনেক সময় লাগতে পারে, অনেক গ্যাপ লাগতে পারে, অনেক টাইম লাগতে পারে। ওই সময় কিসের জন্য? আমাদের প্রশিক্ষণের জন্য, যেন আমরা তৈরি হতে পারি, আমরা প্রস্তুত হতে পারি, আমরা রেডি হয়ে যাই, যেন আমরা ওই সময় যখন আমার জীবনে পূর্ণ হবে তখন আমরা ভুল না করি, আমরা পড়ে না যাই। যেরকম আমরা জোসেফের উদাহরণ দেখেছিলাম, জোসেফ জানতো ছোটবেলা থেকে একটা দিন আসবে যখন সব জাতি আমার সামনে মাথা দেখবে, তাই তো? আর জোসেফ যখন ছোটবেলা একটু দেখেছিল তখন সবাইকে নিয়ে বলেছিল, ভাইদেরকে, বাবাকে, যে একদিন তোমরা আমার সামনে মাথা নত করবে। কিন্তু ভাইরা ওকে বিক্রি করে দিল। যখন বিক্রি করে দিল জোসেফ ভাবতে পারতো যে কি হলো, আমি ঈশ্বর তো দেখিয়েছিল এক জিনিস, এখন হচ্ছে আমার জীবনে এক জিনিস, এটা তো পূর্ণ হচ্ছে না আমার জীবনে, এরকম জোসেফ ভাবতে পারতো। তো জোসেফের সেই দিন এলো যখন জোসেফের জীবনে ঈশ্বর যা দর্শন দিয়েছিল, ঈশ্বর যা আহ্বান রেখেছিল তা পূর্ণ হলো, কিন্তু মাঝখানে অনেক সময়ের গ্যাপ ছিল, অনেক সময়ের ব্যবধান ছিল। তাই কি যখন ওই জিনিসটা পূর্ণ হলো তখন জোসেফ অহংকার করলেন না। জোসেফ বললেন আমার বাবাকে, ভাইকে, যদিও তারা জোসেফকে চিনতে পারেনি প্রথমত তখন দেখেই, কিন্তু জোসেফ এই কথা ওদেরকে বলেনি যে আমি বলেছিলাম ছোটবেলা তোমরা আমার কথা মানোনি। জোসেফ এই বলে অহংকার করেনি। কেন অহংকার করেনি? কারণ দর্শন দেখা আর দর্শন পূর্ণ হওয়ার মাঝখানে এত লম্বা সময় ছিল
যার মধ্যে ঈশ্বর জোসেফকে তৈরি করেছিল। আমেন। আর তাই জন্য জোসেফ পড়ে যায়। হালেলুয়া। কিন্তু এখনকার দিনে আমরা একটা প্রবলেম দেখতে পাই, যখন প্রভু আমাদেরকে দর্শন দেয় যে ধরুন কোনো ব্যক্তিকে প্রভু দর্শন দিল যে ওই ব্যক্তি ঈশ্বরের সেবা কাজ করবে, ও কি করে পরের দিন মন্ডলী আসা বন্ধ করে দেয় আর বাইরে চলে যায়। আর বাইরে গিয়ে মন্ডলীর লোকদেরকে বলে যে ঈশ্বর আমাকে দর্শন দিয়েছে, আমি মন্ডলী বানাবো, চলো তোমরা আমার সঙ্গে চলো। আর মন্ডলীতে ধরুন 50টা লোক ছিল, তখন এই 20টা লোককে নিয়ে গিয়ে মন্ডলী শুরু করলো আর ভাবছি ঈশ্বরের দর্শন আমার জীবনে পূর্ণ হয়েছে। আমি আপনাকে বলি, ওরকম মন্ডলীতে পবিত্র আত্মা যায় না। শয়তানের আত্মা যেতে পারে, কিন্তু পবিত্র আত্মা মন্ডলীতে যায় না। যদি ঈশ্বর আমাকে দর্শন দেয়, তাহলে ঈশ্বর এটা পূর্ণ করবে। হালেলুয়া। আর ঈশ্বর ওটা পূর্ণ হওয়ার জন্য যা প্রয়োজন তা ঈশ্বরই যোগান দেবে। আমরা এটা দেখেছি, তাই না? তারপর আমরা দেখেছি যে আমাদের দর্শন পূর্ণ হওয়ার জন্য আমরা নেহেমিয়ার বই থেকে পড়েছি যে দর্শন আমরা পেয়েছি তা আমরা অন্যের সঙ্গে ভাগ করে নিই, যারা আমাদের সঙ্গে ওই দর্শনকে পূর্ণ করতে আমাদের সাহায্য করবে, মানে আমাদের সহকর্মী হবে, কো-ওয়ার্কার্স, যারা আমাদের হেল্প করবে। এবং এটাও ইম্পর্টেন্ট যেন তারাও ওই দর্শনকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে। আমেন। তো এত কিছু আমরা দেখেছি 3 সপ্তাহে। তো আজকে আমরা দেখবো যে আমরা যেটা দর্শন দেখি, দেখুন আপনি যে দর্শন দেখেন, ঈশ্বর তাকে দর্শন দেয়, আপনি জানেন ঈশ্বর আমাকে এটা বলেছে, কিন্তু দিয়াবল তো চুপ করে থাকে না, ও তো কাজ করে। ওর ইচ্ছা কি? যেন ঈশ্বরের ইচ্ছা যেরকম স্বর্গে সেরকম পৃথিবীতে পূর্ণ না হোক। আমেন। প্রভুর কি ইচ্ছা? প্রভু যখন শিষ্যরা বলেছিল প্রভুর প্রার্থনা আমাদেরকে শেখাও, মানে আমাদেরকে প্রার্থনা করতে শেখাও, তখন প্রভু যিশু কি বলেছিল? কি প্রার্থনা করবে? হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেরূপ স্বর্গে সেরূপ পৃথিবীতে হউক। হালেলুয়া। ঈশ্বরের ইচ্ছা কি? যেরকম স্বর্গে ঈশ্বরের ইচ্ছা সেরকম পৃথিবীতে হোক। আর শয়তানের ইচ্ছা কি? যেরকম ঈশ্বরের ইচ্ছা স্বর্গেতে সেরকম পৃথিবীতে না হোক। হালেলুয়া। আমার এবং আপনার জীবন ঈশ্বর সৃষ্টির আগে আমাদের রচনা, মানে আমাদের কল্পনা করেছে যে এ আমাকে জানবে। তবে লেখা আছে আমাদের সৃষ্টির আগে, সমস্ত সৃষ্টির আগে ঈশ্বর আমাদের কল্পনা করেছে, মানে ঈশ্বর আমাদেরকে আপনিয়েছে, ঈশ্বর আমাদেরকে নিজের করেছে সমস্ত সৃষ্টি হওয়ার আগে। তবে লেখা আছে পৃথিবীর বুনিয়াদের আগে, বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড, মানে যখন পৃথিবীর মানে ভিত হয়নি তার আগে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে খ্রিস্ট যিশুতে। আমেন। আর ঈশ্বর আমাদের জন্য সংকল্প রেখেছে, অমঙ্গলের নয় কিন্তু মঙ্গলের। আর প্রভু চায় ওই সংকল্প যা পৃথিবীতে ঈশ্বর, স্বর্গেতে ঈশ্বর স্থিত করেছে, মানে প্রভু মোহর লাগিয়েছে, এটা আমাদের জীবনে হোক। কিন্তু শয়তান কি চায়? ওই ইচ্ছা ঈশ্বরের, যে ইচ্ছা ঈশ্বর স্বর্গে স্থিত করেছে আমাদের জীবনে না হোক। তাই জন্য জগতে এখন আপনি দেখুন, আমাদের কাছে জগতে আমরা বসবাস করি, জগতে অনেক জিনিস আছে যেগুলো আমাদেরকে ভুলিয়ে রাখে, আর যেগুলো দিয়ে ভুলে যাওয়া খুব সহজ, মানে ভুলে থাকা খুব সহজ। যখন একটা বাচ্চা অনেক কাঁদে, আমরা কি করি? ওর মন ভোলানোর চেষ্টা করি, ওকে আমরা খেলনা দিই, ওকে আমরা খেলাই, টিভি দেখাই, অনেক কিছু করি যাতে ওর মনটা ডাইভার্ট হয়ে যায়, যাতে ও আর না কাঁদে, যাতে ও ওইদিকে না দৃষ্টি করে, ও না ভাবে। তার জন্য আমরা কি করি? অনেক কল্পনা করি, অনেক এই সমস্ত কিছু করি। সেরকম দিয়াবল চায় জগতে অনেক জিনিস আছে যেগুলো দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখা যায়, যেগুলোর মধ্যে আমরা এত মত্ত হয়ে যাই যে আমরা আর্থিক বস্তু নিয়ে আর ভাবতে বন্ধ করে দিই, আর্থিক বিষয়ে আমরা আর ভাবিত হই না। আর তাই জন্য দিয়াবল আমাদের জীবনে এমন অনেক কিছু ব্যবহার করে যেগুলোর মধ্যে আমরা এত ভুলে থাকি যে আমাদের আসল বাস্তবিকতাকে আমরা ভুলে যাই। আর্থিক বাস্তবিকতা আমাদের প্রকৃত বাস্তবিকতা। আমরা বাস্তবে কে? আমি আত্মায় যা, সেটাই আমার আসল পরিচয়। যদি আমি প্রভু যিশুকে জানি, তাহলে আমার আত্মা উদ্ধার পেয়েছে, আমি ঈশ্বরের সন্তান, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। এই পরিচয় কেউ আমার থেকে চুরি করতে পারবে না, তাই না? কিন্তু যদি আমি প্রভু যিশুকে না জানি, তাহলে আমি অন্ধকারে রয়েছি আর্থিকভাবে, এটা একটা আমার পরিচয়।
কিন্তু যখন আমরা প্রভুকে জানি, প্রভু আমাদেরকে তার রাজ্যে গ্রহণ করে, আমাদেরকে অ্যাকসেপ্ট করে আর আমাদের পরিচয় পরিবর্তন করে। হালেলুয়া। যখন আমরা দর্শন পাই ঈশ্বর থেকে, আমরা জেনেছিলাম দর্শন আমরা বিভিন্ন মাধ্যমে পেতে পারি। এক, আমরা প্রার্থনার সময় দর্শন দেখি। এক, আমরা অনেক সময় ঈশ্বর আমাদেরকে স্বপ্ন দেয়, আমরা স্বপ্ন দেখি। আবার আমরা অনেক সময় কি হয়, আমাদের জীবনে কেউ ভবিষ্যবাণী করে বা ঈশ্বরই আমাদের জীবনে কথা বলে, এর মাধ্যমে আমরা কি পাই, আমরা দর্শনকে জানতে পারি। তো দর্শন হোক, স্বপ্ন হোক, ভবিষ্যবাণী হোক, এসব কিছু একটা মাধ্যম, কিন্তু এগুলো কি প্রকাশ করে আমার কাছে? ঈশ্বরের বাক্য প্রকাশ করে। আমি এমন কোনো দর্শন দেখতে পাই না যা ঈশ্বরের বাক্যের বাইরে। ধরুন ঈশ্বর বলেছে নরহত্যা করো না, তাই তো? তবে লেখা আছে পুরাতন নিয়মে 10 অধ্যায়, আর আপনি দর্শন দেখলেন যে আপনি আপনার পাশের বাড়ির লোককে ঝগড়া করতে করতে মেরে দিলেন। আপনি ভাবলেন এটাই ঈশ্বরের ইচ্ছা। এটা এরকম কি? এরকম নয়। কেন কি? ঈশ্বরকে দর্শন দেয় তা ঈশ্বরের বাক্যর সঙ্গে এক হয়। যখন আমরা দর্শন দেখি বা স্বপ্ন দেখি, তখন আমাদের ভবিষ্যবাণী করে, এগুলো সব মাধ্যম, কিন্তু এগুলো কি প্রকাশ করে? আমাদের কাছে ঈশ্বরের বাক্য প্রকাশন, আমাদের কাছে কি আসে? ঈশ্বরের বাক্য আসে। আর ওই প্রকাশন অনুযায়ী আমরা আমাদের জীবনে কাজ করতে লাগি। যদি আমরা দর্শন দেখি কিন্তু ওর মানে না বুঝতে পারি যে আমি দেখলাম কি, এটা হলো কি, তাহলে আমরা দ্বন্দ্বের মধ্যে থাকবো, মানে কনফিউশন, আমাদের জীবনে কনফিউশন থাকবে। যতক্ষণ না একটা দর্শনের মানে আমাদের কাছে পরিষ্কার হচ্ছে, স্পষ্ট হচ্ছে, ততক্ষণ আমরা পরিষ্কার নয় যে আমাদের কি করতে হবে বা এর মানে কি। যদি মানে না বুঝবো, যদি আমার কাছে প্রকাশিত না হবে, তাহলে আমি জানবো না যে আমায় কি করতে হবে। হালেলুয়া। তাই জন্য আমরা আমাদের জীবনে অনেক দর্শন দেখতে পারি, কিন্তু এটা জানা অনেক ইম্পর্টেন্ট যে আমি যে দর্শনটা দেখছি এটা ঈশ্বর থেকে না শয়তান থেকে। বাইবেলে একটা কাহানি না, ঘটনা আছে, গল্প তো নয় কিন্তু ঘটনা, যা একদিন ঘটেছে। যখন প্রভু যীশু প্রাণ করেছিলেন এবং দিয়াবল প্রভু যীশুর পরীক্ষা করছিলেন, বাইবেলে লেখা আছে প্রভু যীশুকে দিয়াবল কি করলো, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে গেল। পলক ঝপকতে, মানে যেরকম চোখের পলক ফেলতে কত সময় লাগে? সময় লাগে না, না? ঠিক সেরকম প্রভু যীশু কি করলো, ওনাকে পর্বত থেকে মন্দিরের চূড়ায় নিয়ে গেল, আর কি করলো, পুরো দুনিয়া দেখালো, আর বললো যদি তুমি আমার সামনে মাথা নত করো তাহলে এই সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, তো প্রভু যীশুকে দিয়ে বলে কি দেখালো? দর্শন দেখালো, তাই তো? আর ওটা দর্শন, সমুদয় জগৎ দেখতে পেল প্রভু যীশু। জগতে যদি দেখতে পেল, যদি আমি একে গ্রহণ করি তাহলে এই জগতের আমি রাজা হতে পারবো, এই জগতে যা কিছু আছে সব কিছু আমার হতে পারবে, সবও দেখতে পেল। কিন্তু যখন দিয়াবল দর্শন দেখালো, তখন প্রভু যীশু জানলো যে এই দর্শন আমার পিতার থেকে নয়, ঈশ্বর থেকে নয়, আর তাই উনি এই দর্শনের প্রতিরোধ করলেন। কি বললেন? বাক্যে লেখা আছে যে আমরা কেবল আমাদের ঈশ্বরের সামনেই মাথা নত করবো, আর কাউকে আমরা আরাধনা করবো না। হালেলুয়া। তো প্রভু যীশু কি করে বুঝতে পারলো যে কোন দর্শনটা ঈশ্বর থেকে আর কোন দর্শন ঈশ্বর থেকে নয়? কারণ তিনি বাক্যে পরিপূর্ণ ছিলেন। যদি আমার ভিতরে বাক্য না থাকে, আমরা বাইবেল না পড়ি, আমরা বাক্যে পরিপূর্ণ না হই, যদি বাক্য আমরা মনে না রাখি, না শুনি, তাহলে কি হবে? আমরা দর্শন যদিও দেখবো, ওর মানে আমার কাছে স্পষ্ট হবে না। আর এক কথায় আমরা ওকে বুঝতে পারবো না, ওটাকে আমরা তফাৎ করতে পারবো না কোনটা ঈশ্বর থেকে আর কোনটা ঈশ্বর থেকে নয়। কিন্তু যদি আমার হৃদয় বাক্যে পরিপূর্ণ হবে, তাহলে পবিত্র আত্মা আমাকে চিনে নেওয়ার ক্ষমতা দেবে, আর আমি চিনতে পারবো যে কোনটা প্রভুর থেকে আর কোনটা প্রভুর থেকে নয়। কাজে আমাদের জীবনে বাক্য অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। নিজেকে ঈশ্বরের বাক্য দিয়ে ভরা অনেক ইম্পর্টেন্ট। যেন আমরা বাইবেল পড়ি, বাক্য পড়ি, ঈশ্বরের বাক্য যদি না পড়তে পারি, ঈশ্বরের বাক্য আমরা শুনি। এখন তো জগতে অনেক সুযোগ সুবিধা এসে গেছে, লোক অনেক সহজে বাক্য শুনতে পারে, এটা লোক আগে শুনতে পারতো না। আগে লোকের কাছে বাক্য শোনার জন্য খালি মণ্ডলী ছিল, মণ্ডলীতে আসতে হতো, বাক্য শুনতে হতো। যদিও এখনো মণ্ডলী আসা দরকার, বাক্য শোনা দরকার, কিন্তু প্রত্যেক দিন আপনি যত ইচ্ছা বাক্য শুনতে পারেন, তাই না? লোকের কাছে এখন ইন্টারনেট এসে গেছে, লোক ইউটিউব ইউজ করতে পারে, এই অনেকগুলো মাধ্যম আছে যার মাধ্যমে লোক প্রত্যেক দিন চাইলে বাক্য শুনতে পারে। আপনি একটু ভেবে দেখুন, যারা একটা বাক্য শোনেনি, আপনার মতো তাদের কাছে ফোন ছিল না,
তারা চাইলেই মিনিটে মিনিটে বাক্য শুনতে পারে। লোকের রিলস দেখে, রিলসগুলোর মধ্যে বাক্য দেখায়, ভালো জিনিস দেখে, কিন্তু তাও তাদের জীবন পরিবর্তন হচ্ছে না। আবার রিলসগুলো লোকেরা শেয়ার করে বিভিন্ন গ্রুপে। তাই জন্য আমাদের চার্চের গ্রুপে আমি একটা তালা লাগিয়ে দিয়েছি, কেউ মেসেজ করতে পারবে না আমি ছাড়া, শুধু আমি মেসেজ করতে পারবো, যাতে ইনফরমেশনটা হারিয়ে না যায়। মানে লোকেরা নিজেরা তো শুনবে না, একটা বাক্য 2 মিনিট শুনবে, ভাববে অন্য কাউকে পাঠিয়ে দিই, কিন্তু অন্য লোকেরা ভাববে এর মধ্যে কিছু ভালো আছে আর আমি শুনেছি, আর লোকেরা ভাববে যে অনেক বাক্য শোনে। একটা লোক আছে, একজন ব্যক্তি আছে, যিনি আমাকে প্রচুর বাক্য পাঠাতো, এত বড় বড় মেসেজ পাঠাতো, আমি ওকে মিউট করে দিয়েছি, এটা আমাকে প্রচুর ডিস্টার্ব করতো। দিনে 100টা মেসেজ যদি আপনাকে করে, আপনার ডিস্টার্ব ফিল হবে, আপনি তো কাজই করতে পারবেন না। তো যাই হোক, যদি আমি বাক্য শুনি, এরা আমার জীবনগুলো প্রয়োগ করি, নাহলে বেকার। ওই বাইবেল লেখা আছে, প্রভু যীশু বলেছে যে ওরা কিরকম ব্যক্তি, যারা ঝনঝনকারী করতালের নেয়, খালি বাজে, ভেতরে কিছু নেই, খালি আওয়াজ করে। আর যেই পরীক্ষা আসে জীবনে, ওরা পালাতে আরম্ভ করে, ওরা ভয় পেয়ে যায়, ওরা এদিক ওদিক পালায়, কারণ ওরা ঝনঝনকারী করতালের নেয়, ওদের ভিতরে বাক্য নেই। তাই আপনার ভেতরে কি থাকা দরকার? ঈশ্বরের বাক্য থাকা দরকার, অনেক বেশি করে। এই প্রেরিতেরা, এটা তো আপনার মতো ইউটিউব শুনে ওদের কাছে, কিন্তু এমন বিশ্বাস করেছে, জগৎ পরিবর্তন করে দিয়েছে, মৃত্যু পর্যন্ত ওরা বিশ্বাস ধরে রেখেছে, ভয় করেনি। তাহলে তফাৎটা কোথায় হয়ে গেছে? কেন এখন বিশ্বাসী পারছি না এরকম বিশ্বাস করতে? আর তো মানে পারছি না, আমি বলছি না যে পারছি না, পারছে, কিন্তু সংখ্যায় অনেক কম। কেন বিশ্বাসের বিশ্বাস কম, আর যার কাছে সুযোগ কম তার কাছে বিশ্বাস বেশি। কারণ যদি আপনাকে কিছু শিখতে হয়, কিছু জানতে হয়, আমরা সবার আগে এই মাধ্যমগুলোর কাছে যাই, যে এই মাধ্যম দ্বারা আমি কোনো প্রচার শুনবো, আমি শিখবো। এটা খারাপ নয়, আমি বলছি না, এটা আমি এগেনস্টে কথা বলছি না, এটা দরকার। তার জন্য আমাদের ভিডিওগুলো আমরা রেকর্ডেড রাখি, যে লোকেরা শুনতে পারবে, লোককে হেল্প করবে। কিন্তু যদি এটাকে আমার জীবনের প্রথম মাধ্যম বানিয়ে নিই, তাহলে ভাবুন, একদিন যখন অ্যান্টি ক্রাইসিস সরকার আসবে, যখন ওর চিপ নিয়ে আসবে, তখন আপনার কাছে এই মাধ্যমগুলো সব বন্ধ, আপনি ইউজ করতে পারবেন। আর ইন্টারনেট টাকা নেই, রিচার্জ করে করবেন। টাকা রিচার্জ করতে গেলে আপনাকে চিপ নিতে হবে। আর ঈশ্বরের বাক্য বলেছি যেন আমরা ওগুলো অ্যাকসেপ্ট না করি আমাদের জীবনে। তো আমরা কী করবো? কিন্তু যখন যদি ভাবি, আরে কিন্তু আমাদের যখনই আমার বাক্যের দরকার থাকতো, আমি তো ইউটিউব ব্যবহার করতাম, লাল রঙের একটা বাটন টিপতাম, আর খুলে যেত, আর আমি যা ইচ্ছা বাক্য আমি সার্চ করে আমি শুনতে পারতাম। কিন্তু ওটা তো অভ্যাস হয়ে গেছে, মানুষ অভ্যাসের দাস হয়ে যায়, তাই না? তো ওরা মানুষ কী করবে? তখন ভাববে যে আমি কী করবো এবার। তাই জন্য তফাৎটা এই যে যখন আমাদের কিছু জানতে হয়, এটা ঠিক আমরা ওই থেকে শিখতে পারি, আমরা শিখি, আমরা বই পড়ি, আমরা, কিন্তু আমাদের প্রাথমিক জিনিস যে আমাদের করা দরকার, যখন আমি কিছু জানতে চাই, আমাকে বাইবেল উঠানো দরকার। ঈশ্বরের বাক্য আমার শিক্ষক, পবিত্র আত্মা আমাদের শিক্ষক। আমেন। আমরা বাইবেল খুলি, বাইবেল পড়ি, আমরা ঈশ্বরের অন্বেষণ করি, যে আমাদেরকে শেখাতে পারে, যিনি শেখায়। হালেলুয়া। আমি জানি না যে লোকটা যা শেখাচ্ছে ও পুরোপুরি ঠিক শেখাচ্ছে কিনা, ও তো ভুলও শেখাতে পারে। জগতে তো অনেক মিথ্যের প্রচার চলে, যেগুলো ভুল, যেগুলো ঈশ্বরের বাক্য অনুযায়ী নয়। তাহলে আমি কী করে তফাৎ করবো? সেটা আমি ওগুলোর ওপরে নির্ভর করি। আমার নির্ভর কার ওপর হওয়া উচিত? ঈশ্বরের বাক্যের ওপর, পবিত্র আত্মার ওপর, যিনি আমার শিক্ষক, যিনি আমাকে তফাৎ করতে সাহায্য করবেন। আমি জানবো যে যা আমি শুনছি আমি ঠিক শুনছি কিনা। হালেলুয়া। এই জন্য আমাদের প্রাথমিক জায়গা আমাদের ঠিক করতে হবে, যে আমরা ব্যবহার করা বারণ করছি না, কিন্তু আমাদের প্রথম কোথায় আমরা যাব? ঈশ্বরের বাক্যের কাছে। ঈশ্বরের বাক্য আমরা পড়ব, পবিত্র আত্মা আমাদের সাহায্য করবে এবং তিনি আমাদের বাক্য শেখাবে। আমেন। তো যেখানে আমরা ছিলাম, যখন আমরা দর্শন দেখি, তখন এই দর্শনের বিরুদ্ধে অনেক আক্রমণ হতে পারে, অনেক বিরোধিতা হতে পারে, দিয়াবল অনেক বিরোধিতা করতে পারে। প্রথম বিরোধিতা যা আমাদের জীবনে দেখা যায়, যখন একটা বাক্য, যখন আমরা দর্শন দেখি এবং বাক্য আমাদের জীবনে প্রকাশ হয়, ঈশ্বরের বাক্য আমাদের কাছে প্রকাশ করে, তখন এই বাক্য
যতক্ষণ না মাটিতে যাচ্ছে, মাটিতে রোপণ হচ্ছে এবং অঙ্কুরিত হচ্ছে, তার আগে বাইবেলে লেখা আছে কি পাখি আসে আর ওই দানাকে খেয়ে চলে যায়। ততক্ষণ দিয়াবলের কাছে সুযোগ আছে যেন এই বাক্যকেও হরণ করে নিতে পারে আপনার জীবন থেকে। বিভিন্ন জিনিসকে ব্যবহার করে, অবিশ্বাস, সন্দেহ, অনেক কিছুকে ব্যবহার করতে পারে। তো প্রথম আমাদের কোথায় আক্রমণ হয়? যখন আমরা বাক্য শুনি, বাক্য তো আমাদের হৃদয়তে পড়ে, কিন্তু দিয়াবল চায় যেন ওটা ভেতরে না যায়, আর তার আগে ওটাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে বিভিন্ন মাধ্যমে দ্বারা। নহিমিয়া 2:19 পদে আমরা দেখেছি যখন ওরা সিদ্ধান্ত নিল যে আমরা এবার পাঁচিল বানাতে যাব, তখন এই সানবালাত এলো এবং ও বিরোধিতা করলো যেন এটা না হতে পারে, জেরুজালেমের পাঁচিল তৈরি না হতে পারে। দর্শনকে রেখেছিল নহিমিয়া, আর নহিমিয়া তার লোকদের সঙ্গে ভাগ করেছিল এবং তারা ওর সাথ দেবে রাজি হয়েছিল, রাজা অর্থ দেবে এও রাজি হয়ে গেছিল। কিন্তু সানবালাত ওই সময় বিরোধিতা করতে এগিয়ে এসেছিল। আর ঠিক সেই সময় যখন এই বাক্যগুলো ওদের ভিতরে গেছে এবং ওরা বিরোধিতা করতে শুরু করেছে সানবালাত, তখন নহিমিয়ার সঙ্গে যারা ছিল ওরা ভয় পেয়ে গেল। কি হয়ে গেল? ভয় পেয়ে গেল। তো দিয়াবল কি চাইলো? যেন এই বাক্যের বীজ হৃদয়ে যাওয়ার আগে একে আমি হরণ করে নিই। দিয়াবলের কাছে ভয় একটা অনেক বড় অস্ত্র, অনেক বড়। দেখুন, শয়তান জানে আপনার প্রাণকে হানি করতে পারে না, ওর অধিকারের বাইরে। যদি ঈশ্বর অনুমতি না দেয়, যদি ঈশ্বর না চায় যে আজকে আপনার প্রাণহানি হবে, যদি আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন, তাহলে জগতে কেউ আপনার প্রাণহানি করতে পারবে না। কিন্তু যদি আমাদের জীবনে ঈশ্বর যে বাক্যগুলো দেয়, তার বীজ যদি আমার জীবনে না যায়, অঙ্কুরিত না হয়, তাহলে দিয়াবল যা কিছু আমার জীবনে ব্যবহার করবে, ওই সব কিছুতেই আমি ভয় পেতে লাগবো। সাধারণত আমি ভয় করতে আরম্ভ করবো এবং সেই সময় আমরা ভাববো যে কি হবে আমার, কি করবো আমরা দুশ্চিন্তায় চলে যাব। দিয়াবলের ক্ষমতা অল্প প্রকাশ করলেও আমরা কি করব? দুশ্চিন্তায় চলে যাব। কারণ দিয়াবল ভয়কে আমাদের জীবনে ব্যবহার করে, এইভাবে ওই বাক্যগুলোকে আমাদের জীবন থেকে চুরি করতে আরম্ভ করে। তো প্রথম কি আক্রমণ হয়েছিল? নহিমিয়া যখন দর্শন দেখে এবং ভারতে যায়, ওদেরকে দিয়াবল কি করে? ভয় দেখায় এবং ওই বাক্যকে চুরি করে নিতে চায়। দ্বিতীয়ত আমাদের জীবনে সমস্যা আসে যখন কাজ আমরা শুরু করে দিই এবং কাজ চলতে থাকে। মানুষের জীবনে একটা ক্যারেক্টার আছে, যখন কোনো কিছু হতে থাকে তখন মানুষ আস্তে আস্তে টায়ার্ড হয়ে যায়, মানে হাঁপিয়ে ওঠে এবং মানুষ ভাবে যে আমি তো করেই যাচ্ছি, কিন্তু এখনো তো কিছু হচ্ছে না, এখনো তো কিছু ঘটছে না, কবে হবে, কবে পূর্ণ হবে, আর কতদিন লাগবে, আর কতদিন ধরে আমরা পাঁচিল বানাবো, তাই তো? মানে নহিমিয়ার গল্প অনুযায়ী বলছি, সেরকম আমরা ভাবি আর কতদিন লাগবে। তো যখন আমরা কাজ করি আমরা টায়ার্ড হয়ে যাই, আর আমরা এটা বুঝতে পারি না যে দিয়াবল এগুলো সব ব্যবহার করে ও চায় না সেটা আমরা আটকে যাই, চাই না দর্শনটা আমার জীবনে পূর্ণ হোক, ওই দর্শন আমার জীবনে হতে পারে। এমনকি দেখুন, একটা দর্শন যখন আপনি পান, যদি ওটা আপনার ব্যক্তিগত হয় তাহলে আপনাকে আপনার জীবনে একাই ওটাকে পূর্ণ করতে হবে। কিন্তু যদি ওটা এমন দর্শন হয় যেখানে আপনাকে অনেক সাহায্যের প্রয়োজন, তাহলে আপনাকে একটা দল গঠন করতে হবে, টিম বানাতে হবে। আর সেই টিমটা আপনার সঙ্গে আপনার দর্শনে সাথ দেবে, একই দর্শনে এগাবে। তো দিয়াবল কি করে? যে দল আপনি বানিয়েছেন, যারা আপনার সঙ্গে সাথ দেবে, আপনার সহকর্মী, যদি তাদের মধ্যে কেউ আপনার বিরুদ্ধে হতে আরম্ভ করে, তখন কি হবে? ওই কাজটা আস্তে আস্তে বন্ধ হতে আরম্ভ করবে, কারণ লোকেরা আপনার বিরুদ্ধে হতে আরম্ভ করছে। তো এরকম অনেক রকম প্রবলেম আমরা আমাদের জীবনে দেখেছি। একটা এক্সাম্পল দিই। ধরুন, কোনো একজন ব্যক্তি আছে যাকে প্রভু আহ্বান করেছে এবং তাকে প্রভু দায়িত্ব দিয়েছে যে একটা বাইবেল কলেজ বানানো। আমি বলছি, এক্সাম্পল দিচ্ছি, একটা বাইবেল কলেজ বানানো। তো নিজের মন্ডলীতে এলো, মন্ডলীর লিডারদেরকে এক করলো আর বললো যে আমরা একটা বাইবেল কলেজ বানাবো, ঈশ্বর আমাদেরকে এই দর্শন দিয়েছে। তো একটা বাইবেল কলেজ তো আর 1 লাখ টাকায় তৈরি হয় না, একটা কলেজ বানাতে করোড়ও খরচা, এই তো কোটি টাকা খরচা। তো
তো ওই দর্শনকেও ভাগ করলো, তারা বিশ্বাস করলো, তারা মন্ডলীকে জানালো যে মন্ডলী তাদেরকে হেল্প করে, এবং আরও অনেক কাউকে জানানো হয় যখন এরকম কোনো ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করে, ঈশ্বরই যোগানদাতা, সবার আগে তাকে বিশ্বাস করতে হয়। কারণ যখন ঈশ্বর আপনাকে দর্শন দেয় তখন আপনার কাছে কিছু থাকে না, আপনি ভাবেন আমি কী করে করবো প্রভু, আমি একাই কী করে করবো। নোহ ভাবতে পারতো একটা জাহাজ বানাতে অনেক কাঠ লাগবে, আমি একা মানুষ, আমার 3টে ছেলে, আমি কি করে করব। কিন্তু নোহ বানিয়ে দিচ্ছে, ঈশ্বর যোগান দিয়েছে। আমরা জানি না এই নোহকে কারা সাহায্য করেছে, হতে পারে নোহকে স্বর্গদূতেরা সাহায্য করেছে, কিন্তু গড়ে তুলছে ঈশ্বর। যার জন্য আহ্বান করে ঈশ্বর তার যোগান দেয়। হালেলুয়া। আর ঈশ্বর যার জন্য আহ্বান করে না ঈশ্বর তার যোগান দেয়, ওটা ভলেন্টারি সার্ভিস। একটা কথা বলি আপনাকে, ডিজিএস দিনাকরণ বলেন একজন প্রভুর দাস ছিলেন, উনি মারা গেছেন সাউথ ইন্ডিয়া। ওনার মিনিস্ট্রির নাম জিজাস কল মিনিস্ট্রি, এখনো আছে। ওনার ছেলে পল দিনাকরণ এই মিনিস্ট্রি চালায়, কিন্তু আগে মিনিস্ট্রিটা আরও পরাক্রমশালী ছিল। ওনার বাবা প্রভু ছিল, অনেক ক্লোজ ছিলেন। তোমার অনেক সাক্ষ্য আমি শুনেছি, ওনার ইন্টারভিউ আমি দেখেছি। এখন উনি মারা গেছেন। তো যখন দিনাকরণ একজন SBI ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন, মানে একটা ব্যাংকের ব্রাঞ্চের ম্যানেজার ছিলেন, মেন লোক যে হয় ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন। একজন প্রভু ওনাকে আহ্বান করলো আর বললো যে তোমাকে আমার রাজ্যে কাজ করতে হবে, এবার তুমি কাজ করা ছেড়ে দাও, তোমার ব্যাংকে তুমি রিজাইন দিয়ে দাও। তখন উনি প্রভুকে বললো যে প্রভু আমি এত লোকদেরকে দেখেছি, এত পালককে দেখছি, কেউ ছেঁড়া জামা পরে চার্চে যায়, কেউ ছেঁড়া জুতো পরে চার্চে যায়, তো আমি এরকম জীবন কাটাতে আমি পারবো না। যদি তুমি আমাকে সব যোগান দেবে তাহলেই আমি তোমার সেবা করতে যাব। তো প্রভু একদিন প্রার্থনায় বসে এবং প্রভু ওনাকে স্বর্গে নিয়ে যায়, এবং স্বর্গে একটা কাউন্সিল বলে একটা জায়গা হয়, হেভেন্স কোর্ট বলা হয়। ওখানে একটা কাউন্সিল হয় যেখানে কিছু প্রধান প্রধান ব্যক্তিদেরকে প্রভু রাখে, এরকম মোসেস, মানে মসি, আব্রাহাম বা এরকম অনেক লোকেরা ওই কাউন্সিলে থাকে, এবং প্রভু যিশু ওখানে থাকে এবং ওকে ডাকায়। একটা কন্ট্রাক্ট পেপার প্রভু সাইন করে আর নিচে নিজের সিগনেচার করে, আর ওখানে ঘোষণা করে যে দিনাকরণ যতদিন আমার সেবা করবে ওর সমস্ত কিছু যোগান দেওয়ার দায়িত্ব আমার, আর নিচে সাইন করে জিসাস ক্রাইস্ট। ওকে বলে যাও। তখন ও রাজি হয় এবং প্রভুর সেবা করতে আরম্ভ করে। তো তখন একটা প্রশ্ন করে, প্রভু তাহলে এই লোকদের যোগানো হচ্ছে না কেন, ওদের এরকম পরিস্থিতি কেন? তখন প্রভু ওকে বলে ওরা আমার সেবা করতে এসেছে স্ব ইচ্ছায়, আমি ওদের কাউকে আহ্বান করিনি, ওদের জীবনে আহ্বান নেই, ওরা আহ্বান ছাড়া সেবা করতে এসেছে, ওরা ভলেন্টারি সার্ভিস করছে, ওদেরকে যোগান দেওয়ার দায়িত্ব আমার নয়, আমি যাকে ডেকেছি তাকে যোগান দেওয়ার দায়িত্ব আমার। যদি ওরা ওদের ইচ্ছায় চলতো, মানে যে ইচ্ছা আমার ওর জীবনে যদি চলতো, তাহলে আমি যোগান দিতাম। ওরা আমার ইচ্ছার বাইরে চলছে, তাই তাদের জীবনের যোগান নেই। হালেলুয়া, আমেন। কিন্তু ওই ব্যক্তিকে অনেক বছর আগে প্রভু আহ্বান করেছিলেন, কিন্তু তখন প্রভু বলেছিলেন যে তুমি কাজ ছাড়বে না, তুমি আমার সেবা করবে, কিন্তু কাজও করবে। যখন আমার সময় হবে আমি তোমাকে জানাবো, আর তখন তুমি কাজ ছাড়বে আর পূর্ণ সময় আমার সেবা করবে। হালেলুয়া। ঈশ্বর যখন আহ্বান করে ঈশ্বর তার যোগান দেন। ধরুন যে কাহিনী আমরা বলছিলাম, একটা কোনো ব্যক্তি আছে, ওকে ঈশ্বর দর্শন দিয়েছে একটা বাইবেল কলেজ নির্মাণ করবে, তো সবার আগে প্রার্থনা করবে, বিশ্বাস করবে এবং নিজের মণ্ডলীর সঙ্গে ওটা ভাগ করবে যে প্রভু আমাকে দর্শন দিয়েছে। মন্ডলীর লোকেরা যেটা পারবে নিশ্চয়ই তারা হেল্প করবে, তারা ডোনেশন করবে, এসব কিছু হয়। এবার অনেক সময় এরকম যখন দর্শন হয় তখন আশপাশের পালকেরা উঠে আসে, তারাও সাহায্য করে। এরকম হয় খ্রিস্টান জগতে, এরকমই হয়। যদি কেউ একজন সিদ্ধান্ত নেয় যে ঈশ্বর আমাকে দেখিয়েছে, বা আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি একটা বড় বিল্ডিং বানাবো, তখন আশেপাশের মন্দিরাও ওর মতো অর্থ দেয়, এভাবেই ফাংশন করে সব কিছু। যাই হোক, এরা আমরা অন্য মিনিস্ট্রি হলেও আমরা একই ঈশ্বরের সন্তান, তো এইভাবেই কাজ করে। তো যাই হোক, কিন্তু ওই টাকায় তো পুরো কলেজ তৈরি হয় না। তো এবার ধরুন এই কলেজ তৈরি হচ্ছে অল্প অল্প করে, ওই কলেজ তৈরি হওয়ার জন্য কেউ অর্থ দিচ্ছে অনেক, এবং ওদের টিম আছে তারা এইসব কিছু দেখে। কেউ একজন হয়তো প্রশ্ন করলো যে আমার মনে হচ্ছে এই যে দর্শন দেখি, আর দর্শনে আমরা এই সব কিছু করছি, এই টাকা নিজের পকেটে পড়ছে। কেউ একজন বললো, আর এরকম করে আরো 10 জনকে বলে বলে নিজের দিকে করলো, আর একটা বিরোধিতা
করলো একদিন মন্ডলী হওয়ার পর যে আপনি টাকা নিজের পকেটে করছেন, তাহলে কি হবে, একটা কাজটা যেটা চলছিল কিছু সময়ের জন্য রুকে যাবে, আটকে যাবে। তো দিয়া বলে এরকম অনেক পরিস্থিতি তৈরি করে আমাদের জীবনে, ঈশ্বর যা দর্শন আমাদেরকে দিয়েছে তা পূর্ণ না হতে পারে, তা আটকে যেতে পারে। হালেলুয়া। এগুলো আমরা কেন শুনছি? এগুলো এই জন্যই শুনছি যেন যখন আমাদের জীবনে এরকম হবে তখন এগুলো আমাদেরকে মনে করাবে যে এগুলো আমাদের এই সময় কি করা উচিত বা কি করণীয়, কি করা দরকার। হালেলুয়া। আপনি এটা ভাববেন না যে ঈশ্বর আমাকে দর্শন কেন দেবে। মনে আছে আগের সপ্তাহে আমরা শুনেছিলাম উইলিয়াম কেরির ঘটনা। ও তো একজন মুচি ছিল, ও তখন ভাবতেও পারেনি যে আমি এত ভাষায় বাইবেল ট্রান্সলেট করবো। একজন মুচি বেশি শিক্ষিত হয় না, তাই তো? একজন মুচি ছিল, ও তো ভাবতেও পারেনি যদি ওকে ঈশ্বর ব্যবহার করতে পারে, ঈশ্বর আপনাকেও ব্যবহার করতে পারে। আমি 3 নম্বর বিষয়, অনেক সময় আমরা ভয় পাই, আমাদের ভিতরে ভয় কাজ করে আর আমাদের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয় যে আমি এটা পারবো তো করতে, বা আমার দ্বারা হবে তো, এগুলো আমরা ভয় পাই। আমরা একটা বাক্য করি, নহিমীয় তার 4 অধ্যায় 10 পদ পড়ি, কেউ একজন কলকাতারই। নহিমীয় তার 4 অধ্যায় 10 পদ। কি বলছে? লোকেরা কি বললো? লোকেরা দুর্বল হয়ে পড়লো। আর কি বলছে? প্রাচীর তো অনেক গাঁথতে অনেক সময় লাগবে, আমরা আর এত গাঁথতে পারবো না। যখন কাজ অর্ধেক হয়েছে ওরা বলছে আমরা আর পাচ্ছি না। যারা কাজ করছিল ওরা টায়ার্ড হয়ে গেল, ওরা ভাবছে যে আমরা পারবো না, দেখতে অনেক বড়, কি করে হবে। তো অনেক সময় আমাদের ভিতরে ভয় কাজ করে, আমাদের ভিতরের ভয়, বাইরের থেকে কেউ ভয় দেখায়নি, কিন্তু এটা আমার ভিতরের ভয়, ভিতরের দ্বন্দ্ব, যে আমরা ভাবতে লাগি যে কি করে আমি সম্পূর্ণ করবো, তো অনেক বড় কাজ, এটা আমার পক্ষে অসম্ভব। বা যে লোকেরা আসে যাদেরকে নিয়ে আমরা কাজ করছি, ওরাও ভয় প্রকাশ করতে আরম্ভ করে, ওদের ভিতর থেকে, ওদের মুখ থেকে ভয় বেরোতে আরম্ভ করে যে এত বড় কাজ আমরা কি করে করব, কি করে এগাবো। আর তখন তারা কি করে? এই কাজগুলোর মধ্যে রুকাওয়াট পেদা করে, কাজগুলো আটকাতে আরম্ভ করে। হালেলুয়া। দেখুন, ঈশ্বর যখন দর্শন দেয় তখন এটা পূর্ণ হবে, আজ হোক কাল হোক, এটা পূর্ণ হবে। ঈশ্বরের দর্শন খালি যেতে পারে না। কিন্তু যদি আমরা ঈশ্বর দর্শন পাই আর আমরা ওর সঙ্গে সঠিক ব্যবহার না করি, মানে ওইটাকে আমরা মূল্য না দিই, আমরা ওর পেছনে পরিশ্রম না করি, তাহলে এই দর্শন হয়তো আমি পূর্ণ করবো না, কিন্তু অন্য ব্যক্তি পূর্ণ করে দেবে। আমার জীবনে ঈশ্বরের যা ইচ্ছে ছিল হয়তো আমি পূর্ণ করতে পারলাম না, হয়তো আমি ডিসকোয়ালিফাই হয়ে গেলাম, কিন্তু এরকম হওয়া উচিত নয়। আমাদের ঈশ্বর যা দর্শন দেয়, আমাদের ভিতরে যেরকমই পরিস্থিতি তৈরি হোক, যেগুলো মনে হতে পারে যে এটা কঠিন, এটা হবে না, আমি টায়ার্ড হয়ে যাচ্ছি করতে করতে, কিন্তু মনে রাখি নহিমের জীবনে যখন ঘটনা ঘটেছিল তখন লোকেরা টায়ার্ড হয়ে গেছিল। লোকেরা বলছিল যে কি এটা পাঁচিল আটকে গেতে এত বড় কাজ সম্ভব হতে পারবে না, পাঁচিল তো অনেক বড়। কিন্তু ঈশ্বর সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। হালেলুয়া। আবার 14 পদ পড়বো, 14 পদে নহিমেও কি উত্তর দিল সেটা আমরা পড়ি। 4 অধ্যায় 14 পদ। লেখা আছে, নহিমীয় কি বললো? তোমরা ওদেরকে ভয় করো না, সনবালাত হোক বা ওদের নিজেদের ভেতরের ভয় হোক, কি বললো? ওগুলোকে তুমি ভয় করো না, কিন্তু তুমি যুদ্ধ করো, তুমি নিজেকে প্রস্তুত করো, তুমি নিজেকে তৈরি করো। আর কোন দিকে দৃষ্টি করো? লেখা আছে যে ঈশ্বর, যিনি ভয়ঙ্কর ঈশ্বর, যিনি পরাৎপর ঈশ্বর, যিনি সর্বশক্তিমান ঈশ্বর, তার দিকে তুমি দৃষ্টি করো। হালেলুয়া। নহিমীয় কি বলতে চাইলো? যে যে তোমাকে ভয় দেখায় বা যা তোমাকে ভয় দেখায়, তার দিকে তোমার দৃষ্টিকে সরিয়ে তোমার ঈশ্বরের দিকে তুমি দৃষ্টি করো, যিনি মহান ও যিনি বলবান, যিনি ভয়াবহ ঈশ্বর, তার দিকে তুমি দৃষ্টি করো। হালেলুয়া।
দেখুন, যা কিছু আমাদের মনোযোগকে কেড়ে নেয় আর তার দিকেই আমরা মনোযোগ দিই। যে কোনো বিষয়ে, যে কোনো পরিস্থিতি যদি আপনার মনোযোগ কাটতে পারে, তাহলে আপনার মনোযোগ কি হয়, ওইদিকেই যেতে আরম্ভ করে, ওইদিকে আপনি ধ্যান দেন। যা কিছু আমাদের ধ্যান ভটকায় নিজের দিকে, ওই আমাদের ধ্যান কাটতে আরম্ভ করে। নিজে জানবো ওই ভয় এদের ধ্যান ভটকে দিয়েছে, এদেরকে নিজের দিকে টানছে। যদি ধ্যানকে আবার ঠিক করতে হয়, তাহলে এদেরকে ঈশ্বরের দিকে দৃষ্টি করতে হবে, যেন এরা ভয় পাওয়া বন্ধ করে দেয়। আমেন। আমরা এমন সময় বসবাস করছি যখন আমরা শেষ সময় বসবাস করছি। আমরা বলতে পারি শেষ সময় বলাও ভুল হবে, আমরা শেষ সময় বসবাস করছি। দুদিন আগে নিউজে এসছে যে ইসরায়েলের গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে এবং তারা বলেছে যে এইবার সময় এসছে, আমরা এবার দ্বিতীয় মন্দির বানানো শুরু করব। তো আমরা কোন সময় বসবাস করছি? এখন শেষ সময়, এখন শেষে দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি। আর এই সময় দাঁড়িয়ে আমাদের কি করণীয়? আমাদের জগতে অনেক কিছু আসবে যা আমাদের দৃষ্টি কাটতে চাইবে, আমাদেরকে ভয় দেখাতে চাইবে, আমরা ওইদিকে দৃষ্টি করি। কিন্তু প্রভু কি চায়? আমরা সব থেকে দৃষ্টিকে সরিয়ে, যেরকম 14 পদে আমরা পড়লাম, আমরা সেই ঈশ্বরের দিকে দৃষ্টি করি, যিনি মহান, যিনি বলবান এবং যিনি ভয়ঙ্কর ঈশ্বর, যিনি ভয়াবহ ঈশ্বর। আমেন। আমাদের এইগুলো হলো এমন কিছু জিনিস আমরা দেখলাম আজকে, যেগুলো আমাদের জীবনে কি করে দর্শনকে পূর্ণ হওয়ার থেকে আমাদের জীবনে আটকাতে পারে। সেটা হতে পারে দিয়াবল করে আমাদের বাক্যকে হৃদয় যাওয়াটাকে চুরি করে। দিয়াবল কি করে? আমাদের যখন আমরা কাজ শুরু করি তাকে রুকাওয়াট পেদা করে, যাদের সঙ্গে কাজ শুরু করেছি তাদেরকে ব্যবহার করে। আর 3 নম্বর, আমার ভিতরের ভয়, দ্বন্দ্ব, অনেক কিছুকে ব্যবহার করে দিয়াবল এই কাজকে বাধা দেয়। কিন্তু আমার কি করণীয় সেই সময়? আমরা সব থেকে দৃষ্টিকে সরিয়ে, ওগুলোকে ভয় না করে আমরা প্রভুর দিকে দৃষ্টি করি, যিনি মহান, যিনি বলবান এবং যিনি ভয়ঙ্কর ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর ভয়ঙ্কর তার প্রমাণ যখন প্রথমবার প্রভু যিশুকে দেখলো, বাইবেলে লেখা আছে তিনি উনি পড়ে গেলেন, মুখবল উনি পড়ে গেলেন, কারণ তিনি ভয়াবহ। বাইবেলে লেখা আছে এমনভাবে তিনি পড়লেন দেখে মনে হলো উনি মারা গেছেন। ঈশ্বর ভয়াবহ, ঈশ্বর অনেক বড়, অনেক বৃহৎ। যদি আমরা প্রভুর উপস্থিতিতে আসি, প্রভুর উপস্থিতি আমাদের জীবনে ভক্তি তৈরি করে, একই সময় প্রভুর উপস্থিতি আমাদের জীবনে একটা ভয় তৈরি করে। যে কেমন ভয়? যে আমি এমন একজন ব্যক্তির উপস্থিতিতে আছি যে আমার চেয়ে অনেক বড়। আর তখন কি হয়? আমাদের জীবনে যে মন্দতাগুলো থাকে, ঈশ্বরের জ্যোতির সামনে ওগুলো প্রকাশ পেতে আরম্ভ করে এবং আমরা মন ফিরাতে আরম্ভ করি। কারণ আমরা জানি আমরা যার সামনে দাঁড়িয়ে আছি, তার অনুগ্রহ ছাড়া তার সামনে, তার উপস্থিতি আমি থাকতে পারবো না। তার অনুগ্রহই আমার অধর্ম সকলকে ক্ষমা করতে পারে। তার অনুগ্রহে, তার রক্তে আমার অধর্ম ধৌত হতে পারে, আমি পবিত্র হতে পারি এবং তার দেওয়ার যোগ্যতায় আমি তার উপস্থিত থাকতে পারি। আমেন। কারণ ঈশ্বর তিনি ভয়াবহ ঈশ্বর, তিনি প্রেমী ঈশ্বর, একই সঙ্গে তিনি ভয়াবহ ঈশ্বর। হালেলুয়া। তো 3 নম্বর বিষয়, যে দর্শন আমরা পাই তার বাধ্য থাকা অনেক ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। আমরা বাইবেলে একটা অধ্যায় পড়বো, প্রেরিত তার 26 অধ্যায় 19 পদ পড়ি আমরা নতুন নিয়মে। প্রেরিত তার 26 অধ্যায় এবং 19 পদ। প্রেরিত তার 26 অধ্যায় 19 পদ। লেখা আছে, পৌল কি বলছে? আমি স্বর্গীয় দর্শনের অবাধ্য হব না। তো ঈশ্বর আমাদেরকে যা দর্শন দেয়, আমাদের কি করা উচিত? ওর বাধ্য হওয়া উচিত। প্রভু যা দর্শন আমাদের জীবনে দেখাচ্ছে, ওর প্রতি আমাদের জীবনে বাধ্যতা থাকা দরকার, যেন আমরা অবাধ্যতায় না চলি। যেরকম দর্শন প্রভু যিশু আমাদের জীবনে দেখায়, ওখানে দর্শনকে আমাদের জীবনে আমরা পাই, তখন তার প্রতি আমাদের বাধ্য থাকা অনেক প্রয়োজন, যেন ওই দর্শন দেখে আমরা অবাধ্যতার কাজ না করি। দর্শন পেলাম প্রভু থেকে, কিন্তু আমরা অনেক সময় ভাবি যে
আজকে করবো না, কালকে করবো না, ঠিক আছে দেখা যাবে, এরকম আমরা করি। কিন্তু যখন প্রভু আমাদের দর্শন দেয় আমাদের প্রতি বাধ্য হওয়া উচিত। এরকমভাবে একটা কথা বলি, নোহকে প্রভু বললো যে নৌকা বানাও। নোহকে ভাবে লেখা আছে একটা মাপ প্রভু দিয়েছিল না, যে কত লম্বা হবে, কত চওড়া হবে, কি দিয়ে বানাবে। নোহ তো ভাবতে পারতো আরে এত কিছু কি করে ধরবে, আমি আরো বড় নৌকা বানাবো। এরকম নোহ করেছে? করেনি। ঈশ্বর যা বলেছে ও তাই করেছে। ঈশ্বর মসিকে বলেছিল, মসিকে ঈশ্বর স্বর্গে নিয়ে গেছিল এবং একটা মানে পাহাড়ের উপরে, এবং ওখানে মসিকে একটা ডিজাইন দেখিয়েছিল একটা আবাস স্তম্ভ বানানো, এবং ওর মধ্যে কি কি জিনিস হবে, কি রঙের পর্দা হবে, কি কি জিনিস হবে, জিনিসগুলো কিরকম দেখতে হবে, কি কি জিনিসের তৈরি হবে, এবং তার জন্য কোন কারিগরকে ব্যবহার করা হবে, সব কিছু ঈশ্বর মসিকে দেখালো, সব কিছু ঈশ্বর মসিকে বললো। কিন্তু মসি তো এসে এটা করেনি যে ঈশ্বর আবাস স্তম্ভ বানাতে বলেছে, আমি প্রভুর রাজপ্রাসাদ বানাবো, প্ল্যান করেছে? করেনি। তো দর্শন আমি যা দেখেছি, প্রভু আমাকে যা বলেছে আমি ওইটারই বাধ্য হই, ওর সঙ্গে আমরা অতিভক্তি যোগ না করি। এটা প্রভু আমাকে বলছে ওটাই আমার করণীয়, আমি ঠিক ওই কাজটাই করি। বাইবেলে একটি ঘটনা আছে, আমরা সবাই জানি, এটা প্রেরিত 16 অধ্যায় 9 পদ থেকে, যেখানে পৌল একদিন এশিয়ায় যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? এশিয়া একটা মহাদেশ, সবাই জানি। পৌল এশিয়ায় যাচ্ছিল সুসমাচার প্রচার করার জন্য জাহাজে করে। আর পৌল একা যেত না, পৌলের একটা টিম ছিল। কি ছিল? একটা দল ছিল যাদের সঙ্গে পৌল কাজ করতো। পৌলের দর্শন তার একার দর্শন নয়, সবার দর্শন। পৌল সবার সঙ্গে দর্শনকে ভাগ করতো এবং তারা ওর কথা শুনতো এবং বাধ্য হতো এবং তারা ওই কাজটি করতো এবং তারা একটা মিনিস্ট্রি চালাতো পৌল। তো পৌল এশিয়া যাচ্ছিল সুসমাচার প্রচার করতে। যখন এশিয়ায় ঢুকবে তার আগে পবিত্র আত্মাকে তাকে দর্শন দিল। ও দর্শনে দেখলো মেসিডোনিয়া বলে একটা জায়গা আছে, ওখানে একজন লোক প্রার্থনা করছে, পৌলকে বলছে যে তুমি আমাদের কাছে এসো এবং আমাদেরকে সাহায্য করো। মেসিডোনিয়া কোথায় অবস্থিত? ইউরোপে। কোথায়? ইউরোপে, এশিয়াতে নয়। দুটো তো আলাদা জায়গা, আলাদা মানে আলাদা পুরো মহাদেশ। তখন পৌল একটা টিম রেখেছিল যে আমরা এশিয়ায় যাব, আমরা সুসমাচার প্রচার করব। আর তখন যদি আপনাকে আমি বলি যে আপনি চায়নায় গিয়ে সুসমাচার প্রচার করুন, আর তারপর যদি আপনাকে বলি আপনি আমেরিকায় গিয়ে সুসমাচার প্রচার করুন, আপনি যেভাবে তৈরি হবে নিজেকেও এবং নিজের টিমকেও একটু আলাদা পদ্ধতি, তাই না? আমরা জানি না চায়নায় কোন আত্মা কাজ করে, তারা কি কি বিষয়ে বিশ্বাস করে। তো এই সমস্ত কিছু মাথায় রাখতে হয় যখন আমি কোনো জায়গায় প্রচার করতে যাই, যে আমার সামনে কিরাম লোকেরা বসে থাকবে, তাদের বিশ্বাস কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের শিক্ষার অভিজ্ঞতা কতটা, এই সব কিছু মাথায় রেখে একটি প্রচার তৈরি হয়। এই প্রচার তৈরি করা অনেক কঠিন কাজ, সহজ কাজ নয়। কিছু লোকেরা সহজ করে নেয়, যারা লোকেদের ভ্যালু দেয় না, কাদার করে না। কিন্তু প্রচার তৈরি করাটা একটা পরিশ্রমের কাজ, যার জন্য প্রার্থনা দরকার, অপেক্ষা করা দরকার, বাইবেল পড়া দরকার, বই পড়া দরকার, এবং আমি যেটুকু পাচ্ছি সেটা নিয়ে আরও রিসার্চ করা দরকার, যেন আমি একটি প্রচার বানাতে পারি। তো প্রভু যিশু পৌলের টিম রেডি ছিল যে আমরা এশিয়া যাব, ওখানে এরকম কালচার আছে, এরকম লোকেরা থাকে, এই হিসাবে আমরা প্রচার করব, এই হিসাবে লোকের কাছে যাব, এই হিসাবে লোকের সঙ্গে কথা বলবো, এই জায়গায় আমরা সভা করব, সব কিছু রেডি ছিল। আর ঠিক সেই সময় পবিত্র আত্মা কি করলো? পৌলকে আটকে দিল। আর কি বললো? কোথায় যেতে? মেসিডোনিয়া, ইউরোপে যেতে, একটা অন্য মহাদেশ যেখানে অন্যরকম লোক বসবাস করে, সব কিছু আলাদা। ওর নিজের টিমকে সঙ্গে সঙ্গে আশা করি গিয়ে বললো যে প্রভু চায় আমরা মেসিডোনিয়ায় যাব। আর সেই সময় ওদের সময় তো প্লেন ছিল না, প্লেন তো রাস্তা দাঁড় করা যেত না, কিন্তু ওই সময় ওরা কিসে করে যাতায়াত করতো? জাহাজে করে, জলপথে। ঠিক আছে, তো তারা মেসিডোনিয়ায় গেল এবং ঈশ্বরের কার্যকে করলো। তো যেই লোকদের সঙ্গে ও ভাগ করলো, শুধু পৌল একা বাধ্য হলো তা নয়, ওর সঙ্গে যে দল ছিল, যে টিম ছিল, তার সঙ্গে যখন ওই দর্শনটা ভাগ করলো, তখন কিন্তু ওরা প্রশ্ন করলো না। ওরাও কি করলো? পৌল যেটা বললো, পৌল যা দেখেছে এটাকে ওরা বিশ্বাস করলো।
এবং ওরা ওর সঙ্গে পা বাড়ালো। আমেন। দেখুন মণ্ডলী কত বড় কত ছোট ইম্পর্টেন্ট নয়, এটাও ইম্পর্টেন্ট যে মণ্ডলীতে একজন ব্যক্তি থাকা দরকার যে দর্শনধারী হবে, মানে যে ভিশনারি হবে, যে দেখবে, এবং এরকম একটা টিম থাকা দরকার যে ওই দর্শনে হ্যাঁ করবে। তাহলে ঈশ্বর সেই মণ্ডলীকে ব্যবহার করে সমস্ত দুনিয়াকে পরিবর্তন করতে পারে। সেরকম পৌলের কাছে ছিল। হালেলুয়া। কিন্তু এখন কি সমস্যা হয়ে যায়, মণ্ডলীতে এরকম একটা পরিস্থিতি হলো, একটা সিদ্ধান্ত পরিবর্তন হলো, তখন মণ্ডলীতে তো একটা পরিবর্তন হলে তো মিটিং ডাকতে হবে, যারা লিডার আছে ওদেরকে নিয়ে আসতে হবে আর বলতে হবে যে এইটা আমাদের পরিবর্তন। সবাইকে ডাকা দরকার নেই, কিন্তু যারা মণ্ডলীর লিডার তারা কিন্তু ডাকতে হবে, তাদেরকে বলতে হবে যে এইটা আমরা করণীয়, এইটা আমরা করবো, এটা আমরা পরিবর্তন করব। তো অনেক সময় তারা কি করে, অ্যাকসেপ্ট করতে চায় না। তারা বলবে না, এটা আগে থেকে ঠিক ছিল, আগে থেকে প্ল্যান ছিল, আপনি দেখেছেন তো কি হয়েছে, আমরা তো জানি না, আমরা তো দেখিনি, আমরা যখন প্রেয়ার মিটিং করছিলাম, আমরা যখন একসঙ্গে উপবাস করছিলাম, তখন তো প্রভু এই কথা প্রকাশ করেনি, আমরা এতে হ্যাঁ করতে পারবো না, আমাদের যা প্ল্যান ছিল ওটাই করতে হবে। যদি এরকম পরিস্থিতি হয় তো অনেক সমস্যা। তো আমাদের কি করতে হবে, যে দর্শনের আমাকে বাধ্য হতে হবে। যে আমি দর্শন দেখছি, তারপর যে আমাদের জীবনে বাধ্যতা থাকা অনেক প্রয়োজন। একটা শিক্ষা আছে যেটা এখন প্রাচীন, মানে এই সময় মণ্ডলীর মধ্যে আর চলে না, এটা আমি বিশ্বাস করি অনেক ইম্পর্টেন্ট। দর্শন সবাই দেখতে পায়, সবার জন্য, কিন্তু আমরা দর্শন দেখি কিছু আমাদের জীবনের জন্য, আমার ব্যক্তিগত জীবনের জন্য, আমার কি করণীয় তার জন্য। কিন্তু আমরা দর্শন দেখি অনেক সময় যেটা অনেক বড় ছবি, এই ছবি অনেক বড়, ছবিটা অনেক বড়, ছবিটা অনেক বৃহৎ। আর তার জন্য মণ্ডলীতে প্রভু এরকম লোকদেরকে দাঁড় করায় যে ব্যক্তি দর্শন দেখতে পারে সহজে। সেকে আমরা বাইবেলের ভাষায় বলি একজন ব্যক্তি যে প্রফেটিক, মানে যে ভবিষ্যৎ দেখতে পারে। বাইবেলের কাছে ভবিষ্যৎ বক্তা, যে ভবিষ্যৎ দেখতে পারে, ভবিষ্যৎ জানতে পারে, এরকম একজন ব্যক্তি প্রত্যেক মণ্ডলীতে থাকা দরকার। ইংলিশ বাইবেলে বলে তাদেরকে ওয়াচার্স। কি বলে? ওয়াচার্স মানে যে দূর থেকে দেখে, যখন ঘটনা ঘটার আগে দূর থেকে দেখতে পায় যে কি আসছে। একটা ব্যক্তি দরকার মণ্ডলীতে যে দর্শনগুলো দেখবে, যে প্রফেটিক হবে এবং যে বলবে আগামী দিন কি হতে চলেছে, মণ্ডলীর ওপর কি হতে চলেছে, যেন সে সমস্ত কিছু দেখে মণ্ডলী তৈরি হতে পারে। একটা মণ্ডলী শুধু একটা পালক নিয়ে চলে না, একটা মণ্ডলীতে একজন প্রফেট দরকার, মানে যে ভবিষ্যৎ বক্তা, একজন পালক দরকার, একজন শিক্ষক দরকার, একজন সুসমাচার প্রচারক দরকার, আর একজন দরকার, কি বলুন তো, আমি ভুলে যাচ্ছি। 5 নম্বর কি? একজন প্রেরিত দরকার। আমরা বাইবেল কিচ্ছু জানি না, আমরা কেউ বাইবেল পড়ে না। এফেসীয় পুস্তকে লেখা আছে 5-fold মিনিস্ট্রি। একটা সেবকায়ের 5টা দিক হয়, 5 জন ব্যক্তি দরকার। একজন প্রেরিত, একজন পালক, একজন শিক্ষক, একজন সুসমাচার প্রচারক, আর একজন কি? একজন প্রফেট, একজন ভবিষ্যৎ বক্তা, যিনি ভবিষ্যৎ দেখতে পারেন। সবাইকে প্রয়োজন একটা মণ্ডলীর মধ্যে। তো একজন প্রফেটের কাজ হলো যিনি দর্শন দেখতে পাবেন, যিনি দেখতে পাবেন যে প্রভু কি করতে চলেছে, প্রভু কি নিয়ে আসতে চলেছে মণ্ডলীর ওপর। শুধু একটা মণ্ডলীর কথা বলছি না, আমি ইউনিভার্সাল চার্চ। আর শুধু একটা মণ্ডলীর জন্য ভাবতে পারি, এমনি তো জগতে অনেক প্রফেট আছে, কেউ কেউ ফলস প্রফেট আছে, কেউ কেউ সত্যিকারের প্রভু প্রফেট, প্রভুর দাস। আমেন। কিন্তু নতুন নিয়মে জোয়েল প্রভাবাদী পুস্তকে লেখা আছে, প্রভু যিশু বলেছে যে আমি শেষ সময় আমার আত্মা প্রত্যেকের ওপর ঢেলে দেবো। কার ওপর? আর ওখানে লেখা আছে প্রত্যেকে দর্শন দেখবে, স্বপ্ন দেখবে এবং ভবিষ্যৎবাণী করবে। আমেন। কি লেখা আছে? দর্শন দেখবে, স্বপ্ন দেখবে এবং
ভবিষ্যবাণী করবেন। আমরা এমন সময় প্রবেশ করেছি যেখানে আমাদের সবার ওপর ঈশ্বর একটা অভিষেক দেবে। এটা কি? এটা একটা এমন অভিষেক, এটা প্রফেটিক, যেটা আমাদেরকে ভবিষ্যৎ দেখতে সাহায্য করে। হালেলুয়া। শুধু একজন ব্যক্তি ভবিষ্যৎ দেখবে তা নয়, ঈশ্বর প্রত্যেকের ওপরে আত্মা দেবে। জোয়েল 2 লেখা আছে। তাই জন্য আমাদেরকে প্রস্তুত হওয়া প্রয়োজন, যেন আমরা এটা বুঝতে পারি যে আমি দর্শন দেখছি, আমি এটা কার থেকে দেখছি। তাই জন্য আমার উপরে একজন থাকা দরকার, যাকে আমি ভরসা করতে পারি, বিশ্বাস করতে পারি। যদি আমি দেখি কিন্তু আমার কাছে স্পষ্ট নয়, তার সঙ্গে আমি ওটা ভাগ করতে পারি যে আমি এটা কি দেখছি, এর মানে কি দাঁড়াচ্ছে। যদি আমি এমন লোকের সঙ্গে ভাগ করি কিন্তু যে কখনো দর্শন দেখে না বা দেখেনি, বা তার জীবন ঠিক নেই, বা প্রফেটিকে বিশ্বাস করে না, তাহলে সে ব্যক্তি আপনার কথার মূল্য দেবে, বলবে এরকম ঘটনা হয় না, এগুলো ঠিক নয়, এগুলো ভুল, এরকমও আপনাকে বলবে। এটা আমি আপনাকে বলি, ঈশ্বর কথা বলে, ঈশ্বর দর্শন দেয়, ঈশ্বর স্বপ্ন দেয়। আর ঈশ্বর এমন একজন ঈশ্বর, তিনি ভাবে লেখা আছে, প্রভু যীশু বলেছে, আমি আমার দাস দিগকে না জানিয়ে কোনো কিছু করি না। আমেন। কি বলেছে? আমি আমার দাস দিগকে না জানিয়ে কোনো কিছু করি না। তার মানে ঈশ্বর তার ভবিষ্যতে কি হবে তার দাসদেরকে উনি জানান। আমেন। যারা এই কথা বলে যে হয় না, তারা বাইবেল জানে না। হতে পারে তারা পালক, হতে পারে তারা অনেক দিনের পালক, আপনাদের লোকদেরকে প্রচার করে করে ওদের ভুঁড়িগুলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু ওদের ভিতরে কি নেই? ঈশ্বরের বাক্য নেই, আর তাই তারা এগুলো বিশ্বাস করে না। কিন্তু আমাদের জীবনে আমরা এটা বিশ্বাস করা দরকার যে মণ্ডলীর একটা পার্ট হলো যে ভবিষ্যৎ দেখায়, যে ভবিষ্যতে কি হতে চলেছে। হতে পারে সবাই নাও জানতে পারে, কিন্তু কেউ না কেউ মণ্ডলীতে এরকম থাকা দরকার যে ভবিষ্যৎ দেখবে, যে জানবে প্রভু কি রেখেছে, শুধু তার জীবনের জন্য নয়, কিন্তু আনেওয়ালার সময় তার জীবনে প্রভু কি রেখেছে। হালেলুয়া। আমরা জানি যে প্রত্যেক বছরের লাস্টে যখন নিউ ইয়ার সার্ভিস আমরা করি, আমরা একটা প্রফেটিক মিটিং করি, যেখানে প্রভু আমাদেরকে জানায় যে সারা বছরের জন্য প্রভু যীশু আমাদের জন্য কি রেখেছে। আমি একটা কোয়েশ্চেন করবো আপনাদের কাছে। এখানের মধ্যে ম্যাক্সিমাম লোক এই বছর এই মিটিংয়ে এসেছিল। তো প্রভু যীশু এই বছরে মণ্ডলীর জন্য কেউ ছিল না, কিন্তু অনেক লোক ছিল। এই বছরে মণ্ডলীর জন্য প্রভু কি বাক্য দিয়েছিল, কে বলতে পারবে? কৃষ্ণা ঠিক বলেছে। কি বাক্য শুনেছিলাম? যে যেন আমাদের দৌড়কে আমরা শেষ করি, যেন আমরা জীবনকে ঠিক করি। আর আমরা এটা শুনেছিলাম যে আমরা এমন সময় প্রবেশ করতে চলেছি যখন ভারতবর্ষে তাড়না বাড়তে আরম্ভ করবে, ভাবনার বাইরে, তাই না? আর আমরা এইসব কিছু পূর্ণ হতে দেখেছি। আমরা দেখেছি ভারতবর্ষে এই বছর ভাবনার বাইরে তাড়না বেড়েছে। আপনাকে আমি এখানে দাঁড়িয়ে একটা কথা বলি, আগের সপ্তাহে আমি আপনাদেরকে বলেছি, আমরা এমন সময় প্রবেশ করতে চলেছি যখন পালকেরা মণ্ডলী ছেড়ে চলে যাবে। ওরা এত ভয় পাবে, ওরা প্রভুর সেবা করা বন্ধ করে দেবে। কিন্তু ঈশ্বর আমাকে আপনাকে বেঁচেছে, আমাকে আপনাকে এই জগতে, এই অঞ্চলে ঈশ্বরের জ্যোতি হওয়ার জন্য বেঁচেছে। যখন তারা ভয় পেয়ে চলে যাবে, তখন আপনি দাঁড়াবেন, আর আপনি ওর সামনে দাঁড়াবেন, ওর সঙ্গে লড়াই করবেন। এর আগে আমরা দেখেছি বিভিন্ন আত্মার ব্যাপারে আমরা দেখেছি। আমরা যদি আমরা ইতিহাস দেখি তো অনেক ব্যক্তি হয় যাদেরকে অবতার বলা হতো। কি বলা হতো? অবতার। তো যতগুলো অবতার আছে বা যাদের ব্যাপারে আমরা পড়েছি, এরা একটা একটা প্রিন্সিপ্যালিটি, মানে এরা মধ্য আকাশে থাকে, যেরকম দিয়াগল থাকে ওরকম জায়গায় এদের বসবাস। আর এটা এখন স্বর্গ ছেড়ে পৃথিবীতে আসবে যেন আমাকে আপনাকে ক্ষতি করতে পারে। আর তারা ওই পালকগুলোকে আক্রমণ করবে, ওদেরকে ভয় দেখাবে। আর অনেক পালকেরা তাদের মণ্ডলী ছেড়ে পালিয়ে যাবে, তার প্রভুর সেবা করা বন্ধ করে দেবে। কিন্তু আপনার কি করণীয়? আপনার করণীয় ওই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বরের জ্যোতি হওয়া, প্রভুর সেবা করা। আপনি জানবেন ঈশ্বর আপনার রক্ষা করবেন। যদি প্রভু নির্ধারণ করেছে যে আপনি কমের বীজ হবেন, যে মাটিতে পড়বে এবং মারা যাবে,
করুন। কিন্তু জানবেন যখন এই গমের বীজ মাটিতে পড়ে এবং মারা যায়, তখন অনেক গমের বীজ অঙ্কুরিত হয়। হালেলুয়া। এই জগতে যা কিছু আপনি দেখছেন এগুলো কিছুদিনের জন্য স্থায়ী। ঈশ্বর আপনাকে আহ্বান করেছে, ঈশ্বরের আহ্বান সমস্ত কিছুর চেয়ে বড়। প্রভু আপনাকে ডেকেছে এই শেষ সময়, প্রভু যিশু ডেকেছে আপনাকে এই জগতের জ্যোতি হওয়ার জন্য। তাই আমরা খুব শীঘ্রই ওই দিনে প্রবেশ করতে চলেছি যখন মণ্ডলীতে কেবল ভয় দেখাবে এবং লোকেরা ভয়ও পাবে, লোকেরা পালিয়েও যাবে। কিন্তু আমাকে আপনাকে দাঁড়াতে হবে। কিন্তু আপনি তৈরি নয়, আমাকে আপনাকে এখন তৈরি হতে হবে, যেন যখন ওই সিংহ গর্জন করে, যে একটা আত্মা আমি দেখেছি যে অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ। ঈশ্বর নয়, প্রভু যিশুকে যুদার সিংহ বলা হয়, কিন্তু তার রূপটা পুরোপুরি সিংহ, তাই তো? কিন্তু আমি একটা আত্মা দেখেছি, নাম আমি বলবো না, আমি জানি ওর নাম, যে অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহ। আরও কি করেছে, এসছে পৃথিবীতে এবং আমাদের ওরা যে পালকরা আছে, যারা যারা প্রভুর সেবা করে, ওদেরকে হত্যা করতে এসছে, যাতে ওরা ভয় পায় এবং প্রভুর সঙ্গে আপোষ করে নেয়, নিজের বিশ্বাসকে ফেলে দেয়, বিশ্বাসকে ছেড়ে দেয় এবং কম্প্রোমাইজ করে নেয়। কিন্তু আমাকে আপনাকে ঈশ্বর আহ্বান করেছে এই সময়তে যেন আমরা পালিয়ে না যাই, আমরা জগতের জ্যোতি হতে পারি, আমরা দাঁড়াতে পারি, আমরা প্রার্থনা করতে পারি, আমরা লড়তে পারি। ও শুধু ভয় পাওয়াতে পারে, ওর পাঞ্জাগুলো অনেক বড় বড় আর ওর হুঙ্কারটা অনেক ডেঞ্জারাস। কিন্তু আপনি মনে রাখবেন, প্রভু যিশু তার রক্ত দিয়ে আপনাকে ধুয়েছে। ঈশ্বরের বাক্য বলে যে বাইরে আছে আর যে তোমার ভিতরে আছে, ওর চেয়ে যে তোমার ভিতরে আছে অনেক বলবান। আমেন। আপনার ভিতরে পবিত্র আত্মা থাকে, তিনি অনেক বলবান। আপনাকে ভয় দেখাতে পারবে, আপনাকে কারাগারে তুলতে পারবে, কিন্তু আপনার প্রাণ হানি করতে পারবে না। আরও আপনাকে যেখানে রাখবে, ঈশ্বর সেখানে আপনাকে ব্যবহার করবে, সেখানে আপনার দ্বারা ঈশ্বর রাজ্য বৃদ্ধি করবে। আমেন। লোকের জীবন পরিবর্তন হবে, প্রভু আপনাকে ব্যবহার করবে, প্রভু আপনাকে ইস্তেমাল করবে। তাই আমরা ভয় না করি এই শেষ সময় দাঁড়িয়ে। শুধু শেষ সময় না, আমরা শেষ সময় দাঁড়িয়ে আর আমরা আমাদের দৌড়কে শেষ করি, আমরা ঠিকভাবে দৌড়াই। যদিও কারণা বাড়ছে আমাদের আশেপাশে, আমরা প্রার্থনা করি আমাদের ভাইদের জন্য এবং এই কারণা বন্ধ হওয়ার জন্য আমরা প্রার্থনা করি যেন ঈশ্বর অনুগ্রহ করে আমাদের প্রতি, আরো একটু বিলম্ব করে, কিন্তু আমরা ভয় না করি। এই সময় আমরা নিজেকে তৈরি করি, নিজেদেরকে প্রস্তুত করি যেন একদিন এর সামনে আমরা দাঁড়াতে পারি। দেখুন, যেখানেও যা হচ্ছে, আপনি টিভিতে দেখছেন, ফোনে দেখছেন, এটা ভাববেন একদিন আপনাকে ওর সামনে দাঁড়াতে হবে। আপনি চান কি না চান, তার জন্য আপনাকে এখন তৈরি হওয়ার সময়। আপনি একে তৈরি করুন, যখন আপনি ওর সামনে দাঁড়াবেন আপনি ভয় না পান, আপনি জানেন আপনি কার সন্তান। হালেলুয়া। তো আমরা দর্শন ব্যাপারে দেখছিলাম এতদিন ধরে, আজকে আমরা শেষ করেছি। আর এটাই শেষে আমি বলতে চাই, যা প্রভু আমাদেরকে দেখায় তার আমরা বাধ্য হই, এটাকে আমরা সিরিয়াস নিই এবং আমরা তার বাধ্য হই। ঈশ্বর আমাদের রক্ষা করবেন। হালেলুয়া। প্রভু আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, প্রভু আমাদেরকে রক্ষা করবেন এবং প্রভু আমাদের সাথে এবং আপনার সাথে, প্রভু ওই মণ্ডলীর সাথে চিরকাল থাকবেন যদি আমরা একে প্রস্তুত করি, তৈরি করি, ঈশ্বরের বাক্যের বাধ্য হই। আর আমরা শেষ সময় প্রভুর কার্য করব। যখন জগৎ ভয় পাবে, তখন সবাই কেউ বাইরে বেরোতে চাইবে না, তখন আপনি বাইরে বেরাবেন, তখন আপনি অন্ধকারে জ্যোতি হবেন। আপনি জ্যোতি হবেন, আপনি লবণ হবেন, লোক আপনার দ্বারা প্রভু যিশুকে জানতে পারে। যখন যীশু খ্রিস্টের প্রচার বন্ধ হয়ে যাবে, তখন আপনি যীশু খ্রিস্টের প্রচার করবেন, লোক জানতে পারে যে প্রভু যিশুকে, এবং এই সময় আমার এনাকে প্রয়োজন। হালেলুয়া। যিশু আসে, আমরা আমাদের এই শেষ প্রার্থনায় আসি। মঙ্গলবার পিতা, ধন্যবাদ করে প্রভু যিশু আজকে দিনের জন্য, সময়ের জন্য। আজকে দিন তুমি সৃষ্টি করেছো পিতা পরমেশ্বর, জীবিত রেখেছো, বাঁচিয়ে রেখেছো, তোমার ধন্যবাদ। এখানে উপস্থিত প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, সঙ্গে দেখো সর্বজ্ঞ প্রত্যেকের জীবনকে প্রভু যিশু তোমার ইচ্ছায় তুমি চালনা করো প্রভু, তোমার ধন্যবাদ। আদর সম্মান তোমায় দিই প্রভু যিশু। আমাদের প্রত্যেকের জীবনে তোমার দর্শন পূর্ণ হতে পারে, আমরা প্রস্তুত হতে পারি, তৈরি হতে পারি এবং শেষ সময় অবধি প্রভু যিশু আমরা বিশ্বাসে স্থির থাকতে পারি। প্রভু যাও প্রিন্সিপালিটি, স্পিরিট, আত্মা যাই আছে প্রভু যিশু
যে মন্দ আত্মা যদি আমাদের ডিস্টার্ব করতে আসে, আমি প্রার্থনা করি প্রভু তোমার নামে আমরা তার উপর বিজয় লাভ করি। তোমার নামে প্রভু যিশু আমরা তার উপর জয় হই। প্রভু যিশু তুমি আমাদের একমাত্র ঈশ্বর পিতা, আমরা ধন্যবাদ করি প্রভু যিশু। আমরা বিশ্বাস করি প্রভু এই মণ্ডলীকে তুমি প্রত্যেককে প্রফেটিক অ্যানয়েন্টিং দাও প্রভু। তুমি অভিষেক করো যেন তারা ভবিষ্যৎকে দেখতে পারে, জানতে পারে, তারা ভবিষ্যৎবাণীকে বলতে পারে। প্রভু যিশু তোমার ধন্যবাদ। এই আদর সম্মান মহিমা তোমার যুগে যুগে তোমার নাম করছে প্রভু। তোমার ধন্যবাদ দিই, তোমার কোটি করে ধন্যবাদ প্রভু যিশু খ্রিস্টের নামে সকল প্রার্থনা চাই। আশীর্বাদে হাতকে তুলি, ঈশ্বর আশীর্বাদ গ্রহণ করি। সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুক এবং রক্ষা করুক। সদাপ্রভু তার মুখকে আপনার দিকে ফেরাক এবং অনুগ্রহ করুক। সদাপ্রভু আপনাকে তৃপ্তিকে আপনার দিকে চমকাক এবং শান্তি দান করুক যিশু খ্রিস্টের নামে। আমিন আমিন আমিন। কদলি সহকারে ধন্যবাদ। আমি একটা সাক্ষ্য দিই যে যখন এই দর্শনের ব্যাপারে এই সিরিজটা করার আমি পরিকল্পনা করেছিলাম, তখন আমি ভাবছিলাম যে লোকেরা শুনবে কিনা, লোকেদের হেল্প হবে কিনা, এসব নানা কথা আমি ভাবছিলাম। কিন্তু যখন আমি এই 4 সপ্তাহে আমি দেখেছি অনেক লোকেরা আমাকে অনেক প্রশ্ন করেছে, এমনকি কিছু কিছু লোকেরা আমাকে ফোন করেছে। কিছু মানুষের পার্সোনাল ব্যাপারটা, কিছু দর্শন তারা ব্যক্তিগত তাদের জীবনে তারা ফোন করেছে, আমাকে জানিয়েছে যে এই আমি দেখেছি, আমি কী করবো, কী করার জন্য বিভিন্ন ব্যাপারে। তো আমি তখন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই সিরিজটা আমরা করেছি 1 মাস, এই টাইমটা ওয়েস্ট যায়নি। লোকের মধ্যে প্রশ্ন এসছে, তার মানে লোক বাক্য শুনেছে, তাই ওই প্রশ্ন ওদের জীবনে এসছে। হালেলুয়া। তাই আমরা পরের সপ্তাহে একটা স্পেশাল মেসেজ শুনবো, যেখানে আমরা তফাৎ দেখবো স্বপ্ন, দর্শন আর প্রফেসির ব্যাপারে। ড্রিম, ভিশন অ্যান্ড প্রফেসি, এটা আমরা নেক্সট উইক দেখবো। আমিন।